প্রশ্ন 11 নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের আকারগুলিকে উদাহরণসহ উল্লেখ করো। উত্তর: নিরপেক্ষ বচনের আকার। তর্কবিদ্যায় বচন হলো মূলত দুই প্রকারের, এক নিরপেক্ষ বচন এবং দুই সাপেক্ষ বচন। সুতরাং নিরপেক্ষ সাপেক্ষ এই দুই প্রকার বচনেরই আকার পাওয়া যায়। পৃষ্ঠা 20। নিরপেক্ষ বচন হিসেবে মোট 4 প্রকার বচনের উল্লেখ করা হয়। এই 4 প্রকার বচন হল যথাক্রমে: 1. সামান্য সদর্থক বা সার্বিক হাঁ বাচক বচন, যাকে সাংকেতিকভাবে বলা হয় ক্যাপিটাল এ বচন। 2. সামান্য নঞ্চর্থক বা সার্বিক না বাচক বচন, যাকে সাংকেতিকভাবে বলা হয় ক্যাপিটাল ই বচন। 3. বিশেষ সদর্থক বা বিশেষ হ্যাঁ বাচক বচন, যাকে সাংকেতিকভাবে ক্যাপিটাল আই বচন রূপে উল্লেখ করা হয়। এবং 4. বিশেষ নঞ্চর্থক বা বিশেষ না বাচক বচন, যাকে সাংকেতিকভাবে বলা হয় ক্যাপিটাল ও বচন। এখন এই 4টি নিরপেক্ষ বচন বা তাদের আকারগুলিকে উল্লেখ করা হলো। 1. সামান্য সদর্থক বা সার্বিক হাঁ বাচক বচন ও তার আকার। সকল মানুষ হয় মরণশীল, ক্যাপিটাল এ বচন। এর আকার হলো সকল এস ক্যাপিটাল এস হয় ক্যাপিটাল পি। 2. সামান্য নঞ্চর্থক বা সার্বিক না বাচক বচন ও তার আকার। কোনো মানুষ নয় পূর্ণ, অ্যারো দিয়ে লেখা ক্যাপিটাল ই বচন। এর আকার হলো কোনো ক্যাপিটাল এস নয় ক্যাপিটাল পি। 3. বিশেষ সদর্থক বা বিশেষ হাঁ বাচক বচন ও তার আকার। 3. বিশেষ সদর্থক বা বিশেষ হাঁ বাচক বচন ও তার আকার। কোনো কোনো মানুষ হয় সৎ, ক্যাপিটাল আই বচন। এর আকার হলো কোনো কোনো ক্যাপিটাল এস হয় ক্যাপিটাল পি। 4. বিশেষ নঞ্চর্থক বা বিশেষ নাবাচক বচন ও তার আকার। কোনো কোনো মানুষ নয় শিক্ষিত, অ্যারো দিয়ে লেখা ক্যাপিটাল ও বচন। এর আকার হলো কোনো কোনো ক্যাপিটাল এস নয় ক্যাপিটাল পি। সাপেক্ষ বচনের আকার। নিরপেক্ষ বচনে কোনো শর্ত না থাকলেও সাপেক্ষ বচনে কিন্তু একটি শর্ত থাকে। এই সাপেক্ষ বচন আবার দু প্রকারের: 1. প্রাকল্পিক বচন এবং 2. বৈকল্পিক বচন। যদি, তবে এই দিয়ে গঠিত বচনকে বলা হয় প্রাকল্পিক বচন, আর হয় অথবা এই দিয়ে গঠিত বচনকে বলা হয় বৈকল্পিক বচন। এখন এই প্রাকল্পিক ও বৈকল্পিক বচন দুটি ও তাদের আকারগুলিকে পরপর উল্লেখ করা হলো। এখানে একটি টেবিল করা হয়েছে, তাতে প্রথমে লেখা আছে যদি মেঘ করে তবে বৃষ্টি পড়ে, অ্যারো দিয়ে লেখা প্রাকল্পিক বচন। এর আকার হলো যদি পি তবে কিউ, দুটি ক্যাপিটাল। আবার হয় রাম কলকাতা যাবে অথবা দিল্লি যাবে, হয় রাম কলকাতা যাবে অথবা দিল্লি যাবে, অ্যারো দিয়ে লেখা বৈকল্পিক বচন। এর আকার হলো হয় পি অথবা কিউ। প্রশ্ন 12 নিরপেক্ষ বচনগুলির কোন পদ কাকে ব্যাপক করে উদাহরণসহ আলোচনা করো। উত্তর: নিরপেক্ষ বচন চতুষ্টয়ের ব্যাপ্যতা। আমরা জানি যে নিরপেক্ষ বচন হলো মোট 4টি, ক্যাপিটাল এ, ই, আই এবং ও। এখন এই 4টি নিরপেক্ষ বচনের পৃথক পৃথক দৃষ্টান্ত নিয়ে দেখা যাক যে কোন বচনে কোন পদটি ব্যাপ্য আর কোনটি ব্যাপ্য নয়। এ বচনের ব্যাপ্যতা।
এখানে একটা টেবিলে লেখা আছে সকল মানুষ হয় মরণশীল, অ্যারো দিয়ে লেখা এ বচন। এই এ বচন তথা সামান্য সদর্থক বচনটির ক্ষেত্রে দেখা যায় যে উদ্দেশ্য পদ তথা মানুষ তার পরিপূর্ণ ব্যক্তার্থকে উল্লেখ করতে সমর্থ বলে এই পদটি ব্যাপ্য, কিন্তু বিধেয় পদ তথা মরণশীল পদটি তার পরিপূর্ণ ব্যক্তার্থকে উল্লেখ করতে সমর্থ নয়। ব্র্যাকেটে কারণ মানুষ ছাড়া আরও অনেক জীব আছে যারা মরণশীল, ব্র্যাকেট ক্লোজ, বলে বিধেয় পদটি অব্যাপ্য। সিদ্ধান্ত, এ বচন শুধু উদ্দেশ্যকেই ব্যাপ্য করে, বিধেয়কে করে না। এরপর ই বচনের ব্যাপ্যতা। কোনো কবি নয় হামলাবাজ, অ্যারো দিয়ে লেখা ই বচন। এই ই বচন তথা সার্বিক নাবাচক বচনটির ক্ষেত্রে দেখা যায় যে উদ্দেশ্য পদ তথা কবি পদটি তার পরিপূর্ণ ব্যক্তার্থ বা পরিমাণকে নির্দেশ করতে সমর্থ বলে তা ব্যাপ্য। আবার বিধেয় পদ তথা হামলাবাজ পদটিও সামগ্রিকভাবে তার সমগ্র ব্যক্তার্থকে নির্দেশ করতে সমর্থ, সুতরাং বিধেয় পদটিও এখানে ব্যাপ্য। সিদ্ধান্ত, ই বচনে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য। আই বচনের ব্যাপ্যতা। কোনো কোনো সাধু হয় সরলমতি, অ্যারো দিয়ে লেখা আই বচন। এই আই বচন তথা বিশেষ হ্যাঁবাচক বচনটিতে দেখা যায় যে উদ্দেশ্য পদ তথা সাধু এবং বিধেয় পদ তথা সরলমতি কোনো পদই তার পরিপূর্ণ পরিমাণ বা ব্যক্তার্থকে নির্দেশ করতে পারে না বলে এই উভয় পদই অব্যাপ্য রূপে গণ্য। সিদ্ধান্ত, আই বচনে উদ্দেশ্য ও বিধেয় কোনো পদই ব্যাপ্য নয়। ও বচনের ব্যাপ্যতা। কোনো কোনো মানুষ নয় সৎ, অ্যারো দিয়ে লেখা ও বচন। এই ও বচনটির ক্ষেত্রে দেখা যায় যে এখানে উদ্দেশ্য পদ তথা মানুষ পদটি তার সমগ্র পরিমাণ নির্দেশ করতে সমর্থন। এই ও বচনটির ক্ষেত্রে দেখা যায় যে এখানে উদ্দেশ্য পদ তথা মানুষ পদটি তার সমগ্র পরিমাণ নির্দেশ করতে সমর্থ নয় বলে তা অব্যাপ্যরূপে গণ্য, কিন্তু বিধেয় পদ তথা সৎ পদটি সামগ্রিকভাবে তার ব্যক্তার্থকে উল্লেখ করতে সমর্থ বলে এই বিধেয় পদটি ব্যাপ্য। সিদ্ধান্ত, ও বচন শুধু বিধেয়কে ব্যাপ্য করে, উদ্দেশ্যকে করে না। প্রশ্ন 13, ব্যাপ্যতার নিয়মগুলি কি? পদের ব্যাপ্যতা দেখে কিভাবে বচন নির্ণয় করা যায়? ব্যাপ্যতার নিয়ম। আমরা জানি যে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা অনুযায়ী নিরপেক্ষ বচন হলো 4 প্রকার, যথা 1 সামান্য সদর্থক, 2 সামান্য নঞ্চর্থক, 3 বিশেষ সদর্থক এবং 4 বিশেষ নঞ্চর্থক বচন। এই সমস্ত নিরপেক্ষ বচনের ব্যাপ্যতার নিয়মের ক্ষেত্রে 4টি নিয়মের উল্লেখ করা যায়। একটি টেবিলের মধ্যে 4টি নিয়ম দেওয়া হয়েছে। 1 সামান্য বা সার্বিক বচনে উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয়। 2 বিশেষ বচনে উদ্দেশ্য পদ সর্বদাই অব্যাপ্য হয়। 3 সদর্থক বা হ্যাঁবাচক বচনে বিধেয় পদ সর্বদাই অব্যাপ্য হয়। 4 নঞ্চর্থক বা নাবাচক বচনে বিধেয় পদ সর্বদাই ব্যাপ্য হয়। পদের ব্যাপ্যতা দেখে বচন নির্ণয়ের উপায়। অনুসিদ্ধান্ত। ব্যাপ্যতা নিয়মগুলির পরিপ্রেক্ষিতে যে সমস্ত অনুসিদ্ধান্ত নিশ্চিত হয় সেগুলিকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়। একটা টেবিলের মধ্যে লেখা হয়েছে 1 এ এবং ই বচনে উদ্দেশ্য পদ সবসময়ই ব্যাপ্য। 2 আই এবং ও বচনে উদ্দেশ্য পদ সবসময়ই অব্যাপ্য। 3
এ এবং আই বচনে বিধেয় পদ সবসময় অব্যাপ্য হয়। 4. ই এবং ও বচনে বিধেয় পদ সবসময় ব্যাপ্য হয়। পৃষ্ঠা 21। পদের ব্যাপ্যতা দেখে বচনের পরিচয়। আমরা যে 4 প্রকার নিরপেক্ষ বচনের পরিচয় পাই তাদের পরিচয়টি যথাযথভাবে ফুটে ওঠে পদের ব্যাপ্যতার নিরিখে। এরূপ বিষয়টিকে আমরা নিম্নোক্তভাবে উল্লেখ করতে পারি। যে প্রশ্নটি পড়ছি এটার মার্কস আছে 2+4। এখানে একটি টেবিলের মধ্যে নিম্নোক্ত বিষয়টাকে লেখা হয়েছে। 1. কোনো নিরপেক্ষ বচনে শুধু উদ্দেশ্যপদটি ব্যাপ্য হলে বচনটি হবে সামান্য সদর্থক বা এ বচন। 2. কোনো নিরপেক্ষ বচনে শুধু বিদেহ পদটি ব্যাপ্য হলে বচনটি হবে বিশেষ নঞ্চর্থক বা ও বচন। 3. কোনো নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিদেহ উভয় পদই ব্যাপ্য হলে বচনটি হবে সামান্য নঞ্চর্থক বা ই বচন। 4. কোনো নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হলে বচনটি হবে আই বচন। প্রশ্ন 14। এ বচনের ব্যাপ্যতার নিয়মটি কি? এ বচনের ব্যাপ্যতার ব্যতিক্রমী দৃষ্টান্তগুলি কি? উদাহরণ সহ আলোচনা করো। মার্কস 2+4। উত্তর: এ বচনের ব্যাপ্যতার নিয়ম। এ বচনে শুধু উদ্দেশ্য পদটি ব্যাপ্য, বিধেয় পদটি অব্যাপ্য। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এই সামান্য সদর্থক বচনটির ক্ষেত্রে দেখা যায় যে মানুষ নামক উদ্দেশ্য পদটি তার পরিপূর্ণ ব্যক্তর্থ অর্থাৎ সমস্ত মানুষ জাতিকে উল্লেখ করেছে বলেই তা ব্যাপ্য হয়েছে। এক্ষেত্রে বিধেয় পদটি সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বলে উদ্দেশ্য পদটি ব্যাপ্য। কিন্তু বিদেহ তথা বরণশীল পদটি তার সম্পূর্ণ ব্যক্তর্থ বা পরিমাণকে নির্দেশ করতে সমর্থ হয়নি, তাই অব্যাপ্য হয়েছে। কারণ মরণশীলতা শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, তা অন্য জীবের ক্ষেত্রেও প্রযোজ্য। সে কারণেই এই পদটির দ্বারা তার আংশিক পরিমাণ তথা আংশিক ব্যক্তর্থকেই উল্লেখ করা হয়েছে। সুতরাং এ বচন কেবল উদ্দেশ্যকেই ব্যাপ্য করে, বিধেয়কে নয়। এ বচনের ব্যাপ্যতার ব্যতিক্রমী দৃষ্টান্ত। এ বচনের কিছু ব্যতিক্রমী দৃষ্টান্ত আছে। সেক্ষেত্রে উদ্দেশ্য এবং বিদেহ উভয় পদই ব্যাপ্য হতে পারে। 1. সংজ্ঞাবাচক পদের ক্ষেত্রে এ বচনের উভয় পদই ব্যাপ্য। উদাহরণ: সকল মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব ব্র্যাকেটে লেখা এ। ব্যাখ্যা: এক্ষেত্রে উদ্দেশ্য তথা মানুষ বলতে আমরা যা বুঝি, বিদেহ তথা বুদ্ধিবৃত্ত সম্পন্ন জীব বলতেও তাই বুঝি। তাই এই দুটি পদের ব্যক্তর্থ বা পরিমাণ একই। এক্ষেত্রে উদ্দেশ্য পদটি সংজ্ঞা থেকেই বিদেহ পদটি নিঃসৃত হয়েছে, তাই উদ্দেশ্য তথা মানুষ এবং বিধেয় তথা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব উভয় পদই ব্যাপ্য। ব্র্যাকেটে মানুষ সমান = বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কমা, সুতরাং মানুষ পদটি ব্যাপ্য হলে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবও ব্যাপ্য হবে। ব্র্যাকেট ক্লোজ। দুই, বিশিষ্ট নামবাচক পদের ক্ষেত্রে এ বচনের উভয় পদই ব্যাপ্য। উদাহরণ: কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এরূপ বচনটিতে উদ্দেশ্য পদ তথা কলকাতা বলতে আমরা যা বুঝি, বিধেয় পদ তথা পশ্চিমবঙ্গের রাজধানী বলতেও আমরা সেই একই বিষয়কে বুঝি। দ্বিতীয় ব্যাখ্যা: এই দুটি পদই তাই বিশিষ্ট নামবাচক সমার্থক পদরূপে গণ্য।
তাই এই দুটি পদই ব্যাপ্যরূপে গণ্য। ব্র্যাকেটে কলকাতা ইজ ইকুয়াল টু পশ্চিমবঙ্গের রাজধানী, কমা, সুতরাং কলকাতা ব্যাপ্য হলে পশ্চিমবঙ্গের রাজধানী পদটিও ব্যাপ্য হবে, ব্র্যাকেট ক্লোজ। 3, পুনরুক্তির ক্ষেত্রে এ বচনের উভয় পদই ব্যাপ্য। উদাহরণ, সকল বিড়াল হয় মার্জার, ব্র্যাকেটে এ। ব্যাখ্যা, এক্ষেত্রে উদ্দেশ্য তথা বিড়াল পদটি তার সম্পূর্ণ ব্যক্তর্থ বা পরিমাণকে উল্লেখ করে বলেই এই পদটি ব্যাপ্য হয়েছে। অন্যদিকে উদ্দেশ্য তথা বেড়াল এবং বিদেহ তথা মার্জার হল পুনরুক্তিমূলক সমার্থক দুটি পদ। এই দুটি পদের ক্ষেত্রেই পরিপূর্ণ ব্যক্তর্থ উল্লেখ করা সম্ভব হয়েছে। সে কারণেই এক্ষেত্রে উভয় পদই ব্যাপ্যরূপে গণ্য। ব্র্যাকেটে বিড়াল ইজ ইকুয়াল টু মার্জার, সুতরাং বিড়াল ব্যাপ্য হলে মার্জারও ব্যাপ্য হবে, ব্র্যাকেট ক্লোজ। প্রশ্ন 15, নিচের প্রতিটি বিভাগের বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত বাক্যে পরিণত করে দেখাও কোন পদ কাকে ব্যাপ্য করে। উত্তর, বিভাগ ক। এখানে একটা টেবিল করা হয়েছে, তার মধ্যে 3টে কলাম আছে। প্রথমটিতে বাক্য, দ্বিতীয়টিতে তর্ক বিজ্ঞানসম্মত আকার, ব্র্যাকেটে LF, আর 3 নম্বর কলামে ব্যাপ্যতা। 1, বাক্য, লাল ফুল আছে। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো ফুল হয় লাল, ব্র্যাকেটে I। ব্যাপ্যতা, I বচন কাউকেই ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু লাল, ব্র্যাকেটে ব্যাপ্য নয়, বিদেহ ইজ ইকুয়াল টু ফুল, ব্র্যাকেটে ব্যাপ্য নয়। 2, কোনো মানুষই সুখী নয়। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো মানুষ নয় সুখী, ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিদেহ উভয়কেই ব্যাপ্য করছে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু মানুষ, ব্র্যাকেটে ব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু সুখী, ব্র্যাকেটে ব্যাপ্য। 3, বাক্য, মানুষ সাধারণত স্বার্থপর। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, ব্র্যাকেটে I। ব্যাপ্যতা, I বচন কোনো পদকেই ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু মানুষ, ব্র্যাকেটে অব্যাপ্য, বিধেয় ইজ ইকুয়াল টু স্বার্থপর, ব্র্যাকেটে অব্যাপ্য। 4, মানুষ মাত্রই দার্শনিক। বাক্য, আর তর্কবিজ্ঞানসম্মত আকার হলো সকল মানুষ হয় দার্শনিক, ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে কিন্তু বিধেয়কে ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু মানুষ, ব্র্যাকেটে ব্যাপ্য, বিধেয় ইজ ইকুয়াল টু দার্শনিক, ব্র্যাকেটে অব্যাপ্য। পৃষ্ঠা 22, এখানেও টেবিল কন্টিনিউ করছে। 3টে কলাম, বাক্য, তর্কবিজ্ঞানসম্মত আকার এবং ব্যাপ্যতা। 5 নম্বর, বাক্য, সব মানুষই অসৎ নয়। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো মানুষ নয় অসৎ, ব্র্যাকেটে ও। ব্যাপ্যতা, ও বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে না কিন্তু বিধেয়কে ব্যাপ্য করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু মানুষ, ব্র্যাকেটে অব্যাপ্য, বিধেয় ইজ ইকুয়াল টু অসৎ, ব্র্যাকেটে ব্যাপ্য। 6, ধনীরা সুখী। তর্কবিজ্ঞানসম্মত আকার, সকল ধনী ব্যক্তি হয় সুখী, ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে না,
সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু ধনী ব্র্যাকেটে ব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু সুখী ব্র্যাকেটে অব্যাপ্য। বিভাগ খ, এখানেও একটি টেবিল আছে, 3টি কলাম আছে ওর মধ্যে। বাক্য একটিতে, দ্বিতীয়টি তর্কবিজ্ঞান সম্মত আকার, তৃতীয়টি ব্যাপ্যতা। 1 বাক্য, সব রোগ মারাত্মক নয়। তর্কবিজ্ঞান সম্মত আকার, কোনো কোনো রোগ নয় মারাত্মক ব্র্যাকেটে ও। ব্যাপ্যতা, ও বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে না কিন্তু বিদেহকে ব্যাপ্য করে। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু রোগ অব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু মারাত্মক ব্র্যাকেটে ব্যাপ্য। 2 বৃষ্টি পড়ছে। বাক্য তর্কবিজ্ঞান সম্মত আকার, এখন আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে কিন্তু বিধেয়কে ব্যাপ্য করে না। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু আবহাওয়া ব্র্যাকেটে ব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু বৃষ্টিপূর্ণ ব্র্যাকেটে অব্যাপ্য। 3 কোনো পাখি পশু নয়। বাক্য তর্কবিজ্ঞান সম্মত আকার, কোনো পাখি নয় পশু ব্র্যাকেটে লেখা ই। ই বচন উদ্দেশ্য এবং বিদেহ উভয় পদকেই ব্যাপ্য করে। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু পাখি ব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু পশু ব্যাপ্য। 4 গোলাকার চতুর্ভুজ নেই। বাক্য তর্কবিজ্ঞান সম্মত আকার হলো কোনো চতুর্ভুজ নয় গোলাকার বস্তু ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিদেহ উভয় পদকেই ব্যাপ্য করে। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু চতুর্ভুজ ব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু গোলাকার বস্তু ব্যাপ্য। 5 বাক্য যেখানেই ধূম সেখানেই বহ্নি। তর্কবিজ্ঞান সম্মত আকার, সকল ধূমময় স্থান হয় বহ্নিমান স্থান ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে কিন্তু বিদেহ পদকে ব্যাপ্য করে না। উদ্দেশ্য ইজ ইকুয়াল টু ধূমময় স্থান ব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু বহ্নিমান স্থান অব্যাপ্য। 6 লাল ফুলের গন্ধ নেই। বাক্য তর্কবিজ্ঞান সম্মত আকার, কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু লাল ফুল ব্যাপ্য, বিধেয় ইজ ইকুয়াল টু গন্ধযুক্ত ব্র্যাকেটে ব্যাপ্য। বিভাগ গ, এখানেও একটি টেবিল করা হয়েছে, তার মধ্যে 3টে কলাম আছে। প্রথম কলামটি বাক্য, দ্বিতীয়টি তর্কবিজ্ঞান সম্মত আকার এবং তৃতীয়টি ব্যাপ্যতা। 1 বাক্য বালকটি চতুর। তর্কবিজ্ঞান সম্মত আকার, বালকটি হয় চতুর ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে না। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু বালকটি ব্র্যাকেটে ব্যাপ্য, বিধেয় ইজ ইকুয়াল টু চতুর ব্র্যাকেটে অব্যাপ্য। 2 জবা ফুল সুগন্ধি নয়। বাক্য আর তর্কবিজ্ঞান সম্মত আকার, কোনো জবা ফুল নয় সুগন্ধিযুক্ত ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু জবা ফুল ব্যাপ্য, বিধেয় ইজ ইকুয়াল টু সুগন্ধিযুক্ত ব্র্যাকেটে ব্যাপ্য। 3 কৃষ্ণবর্ণের মানুষ আছে। বাক্য
তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো মানুষ হয় কৃষ্ণবর্ণ, ব্র্যাকেটে আই। ব্যাপ্যতা, আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু মানুষ, অব্যাপ্য। বিধেয় ইজ ইকুয়াল টু কৃষ্ণবর্ণ, ব্র্যাকেটে অব্যাপ্য। 4, চকচক করলেই সোনা হয় না, বাক্য। আর তর্কবিজ্ঞানসম্মত আকার হলো কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, ব্র্যাকেটে ও। ও বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে না কিন্তু বিধেয়কে করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু চকচকে বস্তু, ব্র্যাকেটে অব্যাপ্য। বিধেয় ইজ ইকুয়াল টু সোনা, ব্র্যাকেটে ব্যাপ্য। পৃষ্ঠা 23। 5, বাক্য। জ্ঞানী লোক সর্বদাই সম্মান পায়। তর্কবিজ্ঞানসম্মত আকার, সকল জ্ঞানী ব্যক্তি হন সম্মানিত ব্যক্তি, ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে কিন্তু বিধেয়কে করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু জ্ঞানী ব্যক্তি, ব্যাপ্য। বিধেয় ইজ ইকুয়াল টু সম্মানিত ব্যক্তি, অব্যাপ্য। 6, তুমি ও আমি এক নই, বাক্য। আর তর্কবিজ্ঞানসম্মত আকার হলো তুমি নও আমি, ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু তুমি, ব্যাপ্য। আর বিধেয় ইজ ইকুয়াল টু আমি, ব্যাপ্য। বিভাগ ঘ, এখানেও একটি টেবিল যার 3টি কলাম আছে। প্রথমটি বাক্য, দ্বিতীয়টি তর্কবিজ্ঞানসম্মত আকার এবং তৃতীয়টি ব্যাপ্যতা। বাক্য 1, সততা একটি মহৎ গুণ। তর্কবিজ্ঞানসম্মত আকার, সততা হয় একটি মহৎ গুণ, ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে কিন্তু বিধেয়কে ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু সততা, ব্যাপ্য। আর বিধেয় মহৎ গুণ, অব্যাপ্য। 2, বাক্য। সাদা হাতি নেই। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো হাতি নয় সাদা, ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু হাতি, ব্যাপ্য। বিধেয় ইজ ইকুয়াল টু সাদা, ব্যাপ্য। 3, বাক্য। ফুল সুগন্ধযুক্ত। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো ফুল হয় সুগন্ধযুক্ত, ব্র্যাকেটে আই। আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু ফুল, অব্যাপ্য। বিধেয় ইজ ইকুয়াল টু সুগন্ধযুক্ত, অব্যাপ্য। 4, প্রত্যেক ব্যক্তি সৎ নয়, বাক্য। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো ব্যক্তি নয় সৎ, ব্র্যাকেটে ও। ব্যাপ্যতা, ও বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে না কিন্তু বিধেয়কে করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু ব্যক্তি, ব্র্যাকেটে অব্যাপ্য। বিধেয় ইজ ইকুয়াল টু সৎ, ব্র্যাকেটে ব্যাপ্য। 5, মানুষ অবশ্যই স্বার্থপর। তর্কবিজ্ঞানসম্মত আকার, সকল মানুষ হয় স্বার্থপর, ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে কিন্তু বিধেয়কে ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু মানুষ, ব্র্যাকেটে ব্যাপ্য। বিধেয় ইজ ইকুয়াল টু স্বার্থপর, ব্র্যাকেটে অব্যাপ্য। 6, মানুষ কখনোই স্বার্থপর নয়, বাক্য। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো মানুষ নয় স্বার্থপর, ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে,
উদ্দেশ্য ইজ ইকুয়াল টু মানুষ ব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু স্বার্থপর ব্যাপ্য। বিভাগ উম, এখানে 3টি কলাম করা হয়েছে। প্রথমটি বাক্য, এর পরেরটি তর্কবিজ্ঞানসম্মত আকার এবং তৃতীয়টি ব্যাপ্যতা। 1 বাক্য, রাম ভালো ছেলে। তর্কবিজ্ঞানসম্মত আকার হলো রাম হয় ভালো ছেলে ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে না। উদ্দেশ্য হলো রাম যেটা ব্যাপ্য, আর বিধেয় হলো ভালো ছেলে, এটা অব্যাপ্য। 2 ক্লাসের কোনো ছাত্রই ভালো নয় বাক্য, আর তর্কবিজ্ঞানসম্মত আকার হলো এই ক্লাসের কোনো ছাত্র নয় ভালো ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু এই ক্লাসের ছাত্র ব্র্যাকেটে ব্যাপ্য, বিধেয় ইজ ইকুয়াল টু ভালো ব্র্যাকেটে ব্যাপ্য। 3 নার্সেরা সদয়া বাক্য, তর্কবিজ্ঞানসম্মত আকার কোনো কোনো নার্স হয় সদয়া ব্র্যাকেটে আই। ব্যাপ্যতা, আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু নার্স ব্র্যাকেটে অব্যাপ্য, বিদেহ ইজ ইকুয়াল টু সদয়া ব্র্যাকেটে অব্যাপ্য। 4 কবিরা কদাচিৎ অলস বাক্য, তর্কবিজ্ঞানসম্মত আকার কোনো কোনো কবি নয় অলস ব্র্যাকেটে ও। ব্যাপ্যতা, ও বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে না কিন্তু বিধেয়কে করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু কবি অব্যাপ্য, আর বিধেয় হলো অলস ব্যাপ্য। 5 বাদুর স্তন্যপায়ী বাক্য, তর্কবিদ্যাসম্মত আকার তর্কবিজ্ঞানসম্মত আকার সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী ব্র্যাকেটে এ। ব্যাপ্যতা, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে কিন্তু বিধেয়কে করে না, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু বাদুর ব্যাপ্য, আর বিধেয় হলো স্তন্যপায়ী যেটা অব্যাপ্য। 6 চড়াই পাখি স্তন্যপায়ী নয় বাক্য, তর্কবিজ্ঞানসম্মত আকার হলো কোনো চড়াই পাখি নয় স্তন্যপায়ী, আর ব্যাপ্যতা হলো ই বচন স্তন্যপায়ী ব্র্যাকেটে ই লেখা আছে, আর ব্যাপ্যতা হলো ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে, সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু চড়াই পাখি ব্যাপ্য, আর বিধেয় হলো স্তন্যপায়ী ব্যাপ্য।